আজকে আমার মনটা অনেক বেশি খারাপ, কেননা আজকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাব। আজকে আমি চলে যাব, তাই মা কিন্তু সেই সকাল থেকে উঠে আমাদের জন্য অনেক কিছুরই আয়োজন করেছে, যেগুলো আমরা যাওয়ার সময় আমাদের সাথে করে দিয়ে দিবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? বাবার বাড়িতে যখন আসার সময় হয় তখন তো আমার অনেক বেশি আনন্দ লাগে। যেদিন আমি বাবার বাড়িতে আসি ওই দিনটা আমার কাছে ঈদের দিনের মতো মনে হয়, কিন্তু যখন আবার চলে যাওয়ার সময়টা চলে আসে না, তখন সত্যি মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। বিয়ের আগে যখন মা বাবার সাথে অভিমান করতাম, তখন তো মনে মনে ভাবতাম একবার এই বাড়ি থেকে বের হই, আর কখনো এই বাড়িতে আসবো না। কিন্তু যখন আমার বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়ি চলে গেলাম, ঠিক তখনই বুঝতে পারলাম মায়ের বাড়িটা আসলে সবচেয়ে নিরাপদ আর শান্তির জায়গা ছিল। এর থেকে শান্তির জায়গা আর কোথাও নেই। আর আমি যখনই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাই, তখনই কিন্তু মা আমাদের জন্য সব কিছু রান্না বাড়া করে দিয়ে দেয়, যাতে করে বাড়িতে গিয়ে আমাকে আর আলাদা করে রান্না না করতে হয়। এমনকি আমার সাথে করে আরও অনেক রকমের জিনিসই দিয়ে দেয়, যেগুলো আমার ছেলে খেতে পছন্দ করে, যেগুলো আমি খেতে পছন্দ করি, এমনকি যেগুলো আমার হাজবেন্ড খেতে পছন্দ করে, সেই সবই কিন্তু আমার মা আমাদের সাথে করে দিয়ে দেয়। কেউ ব্যতিক্রম কিছু না। আজকে আমরা চলে যাব, তাই মা কিন্তু সকাল সকাল ফ্রিজ থেকে গরুর মাংসগুলো বের করে রেখেছিল, সেইগুলোই মা আমাদের জন্য রান্না করে দিচ্ছে। আর মা কিন্তু গরুর মাংসটা না একটু বেশি মজা করে রান্না করতে পারে, যেটা আমি রান্না করলে মনে হয় মায়ের মতোই হয়নি। মা যেটাই রান্না করে দেয় সেটাই খেতে অনেক বেশি মজা লাগে। যখন শ্বশুর বাড়িতে নিজের হাতের রান্না খেতে খেতে অনেক বেশি বিরক্ত হয়ে যায়, তখনই কিন্তু আমার মনে হয়, ইস, আজকে যদি মায়ের কাছে যেতে পারতাম, মায়ের হাতের রান্নাটা যদি খেতে পারতাম, তাহলে হয়তো তৃপ্তি ভরে পেটটা ভরে একটু খেতে পারতাম। কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে, মন চাইলেই তো আর বাবার বাড়িতে যাওয়া যায় না। তারা যদি যেতে দেয় তাহলেই যেতে পারি। আচ্ছা, মেয়েদের জীবনটা এমন কেন হয়? আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় মেয়েদের জীবনটা অনেক বেশি কষ্টের, আবার মাঝে মাঝে মনে হয় মেয়েদের জীবনটাই অনেক বেশি সুখের। আজকে কিন্তু আমার মা গরুর মাংসটা প্রেসার কুকারে রান্না করতেছিল, যার কারণে কিন্তু খুব অল্প সময়েই এই গরুর মাংসটা রান্না হয়ে গেল। তো এখন অল্প একটু ঝোল দিয়ে আরও কিছু সময় জাল করে নিলেই কিন্তু আমাদের এই মজার গরুর মাংসটা রান্না হয়ে যাবে। আর আমার হাজবেন্ড কিন্তু গরুর ভুঁড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। তোমরা কিন্তু অনেকেই পছন্দ করো না, এটা খেতে অনেক বেশি অপছন্দ করো, কিন্তু আমি আর আমার হাজবেন্ড এই গরুর ভুঁড়িটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করি। তাই আমরা যখনই বাবার বাড়িতে আসি, মা কিন্তু গরুর মাংসের সাথে এই গরুর ভুঁড়িটাও রান্না করে। আর মায়ের হাতের গরুর ভুঁড়ি রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়, যেটা আমি রান্না করলে মনে হয় মায়ের মতো একদম মজাই হয় না। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।